যখন শুরু হয় তো তখন থামার আর নাম নেই। বৃষ্টি হোক বা গরম, একটানা কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। যখন বৃষ্টি হয় তো বৃষ্টি চলতেই থাকে, যখন রৌদ্র হয় তো রৌদ্র চলতেই থাকে, মানে একটানা যেটাই হোক একটানে চলতে থাকে। তো বেশি বৃষ্টি কিন্তু ভালো লাগে না, রৌদ্র ভালো লাগে, কিন্তু একটানা বৃষ্টি সত্যি আর ভালো লাগে না। সকাল থেকে রাত 24 ঘন্টায় যদি এভাবে বৃষ্টি হয় তাহলে বাইরের কাজকর্মগুলো কি করে করব? ঘরে তো কাজকর্ম তবু টুকটাক করা যায়, কিন্তু সব কাজ তো আর ঘরে হয় না। তো সকালবেলা দেখো বাইরেটা ঝাড় দিয়ে আসলাম, কারণ বৃষ্টিটা একটু কমেছে। বাইরেটা ঝাড় দিয়ে বারান্দায় জল দিয়ে তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি। তো সকালবেলা দেখো কি রান্না করতেছি, মুসুর ডাল রান্না করতেছি। আজকে একদম সবজি নেই, কারণ বৃষ্টির জন্য বাজারও যেতে পারতেছি না। তো ঘরে ছিল মুসুর ডাল, তো হালকা করে মুসুর ডাল করব। আর কচু, একটু শোলা কচু ছিল, সেটা শোলা কচু আর পটল মিশিয়ে ভাজা করলাম। আর এই যে দেখো ছেলের জন্য এখন একটু টিফিন বানাচ্ছি। তো ওই ভাজা ভাত সবজি দিয়ে একদম সব কিছু মিক্স করে ভাজা ভাত রেডি। আর এই যে টিফিন রেডি করলাম, এটা এখন সুন্দর করে প্যাক করে দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আজকে আরেকটি সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তোমরা সবাই দেখতে থাকো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে আর সুন্দর করে একটা কমেন্ট করবে। এই যে ঘরের কাজকর্ম করব। আর কি বলতো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, দুদিন থেকে বৃষ্টি হচ্ছে, মানে সেই সকাল থেকে রাত পর্যন্ত অনবরত বৃষ্টি চলতেছে। বৃষ্টি থামার নাম নেই। আর বৃষ্টির মধ্যে বাইরে কোথাও যেতেও পারতেছি না। তো সামনে আমাদের যাওয়ার মানে ডেট এসে গেছে, আমরা তো ঘুরতে যাব। তো সেই জন্য টুকটাক কিছু কেনাকাটা আছে আর কি, কিন্তু সেই কেনাকাটাগুলো আর মানে করতে যেতেই পারতেছি না। কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি এখন পর্যন্ত হচ্ছে। তো চলো আর কি করব, যখন বৃষ্টি কমবে তখন চেষ্টা করব যাওয়ার। তো এই যে ভুরুটা দেখছো, ভুরুটাও হয়েছে, যাওয়ার আগে একটু ভুরুটাও ফ্রেশ করে আসতে হবে। তারপর এমনি তো ফেসিয়াল ওগুলো আমি করি না। তো চুলটা কেমন হয়েছে, চুলটা একটু কাটার কথা ছিল, সেটাও হলো না। তো যাই হোক, আমার বরমশাই আবার চুল কাটা একদম পছন্দ করে না, মানে ওর লম্বা চুল ভালো, তো সেই জন্য চুল আর কাটি না। তো চলো এখন কাজকর্ম করি, সবাই পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, চিন্তায় পড়ে গেছি, কি যে করব, মানে চিন্তার আর শেষ নেই। তো সকাল থেকে রাত্রি এমনিতেও বৃষ্টি হচ্ছে, তো কবে বৃষ্টি থামবে সেটাও জানি না, কবে যে বৃষ্টি থামবে। আবার পুজোর মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তো আরও সবার মন খারাপ, কারণ পুজোতে সবাই এত আশা করে জামা কাপড় কেনে একটু ঘোরার জন্য, একটু আনন্দ করার জন্য। তার মধ্যে যদি এরকম প্যাচপ্যাচে বৃষ্টি হয় তাহলে কি ভালো লাগে? তো দেখো, দুদিন ধরে ভাবতেছি একটু বাজারে যাব, কারণ আমাদের তো যাওয়ার সময় হয়ে গেছে, মানে যাওয়ার ডেট এসে গেছে। তো টুকটাক কিছু কেনাকাটা আছে, সেটাও আর করতে পারতেছি না, কারণ সকাল থেকে বিকেল অনবরত বৃষ্টি। তো এখনও দেখো, এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলতেছি, বৃষ্টি কিন্তু হচ্ছে। তো বৃষ্টি কেমন বলো তো, 5 মিনিট শুধু রেস্ট করে আবার চলে আসে বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে বাইরে আর কি কাজ করব, বাইরে তো অনেক কাজ আছে, সেগুলো করতে পারতেছি না। তো ঘরের ভিতরে যা কাজ আছে সেগুলোই করছি। তো দেখো, এই যে জানালাটা এত নোংরা হয়েছে। আর ঘরের ভিতরে জানালা নোংরা হলে না একদম ভালো লাগে না। তো যাওয়ার আগে ভাবছি ঘরের জিনিসপত্রগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে সব কিছু রেখে রেডি করে যাব, কারণ আসার পর তো আর করতে পারবো না, কারণ আসার পরে তো পুজো শুরু হয়ে যাবে। আর পুজোর সময় কিন্তু এই মোছামুছি এগুলো কাজ ভালো লাগে না। তো যাওয়ার আগেই টুকটাক করে যা কাজ আছে বাকি মোছামুছি পরিষ্কার করা, সেগুলো কিন্তু করে একদম রেডি করে যাব। তো আজকে এই যে জানালাগুলো পরিষ্কার করতেছি। আর জানালার গ্রিলগুলো কি বলবো, সত্যি এত নোংরা হয়, এত ধুলো জমে। আর জানালার গ্রিল পরিষ্কার করা কিন্তু খুবই কঠিন একটা কাজ, কারণ তাড়াতাড়ি একদমই হয় না। আর দেখো, জানালার গ্রিলগুলো তো ডিজাইন করা থাকে, সেই জন্য সেইভাবে মুছতে হয়। আর উপরে যে পর্দা লাগিয়েছি লাঠিটা, সেটাও কিন্তু নোংরা হয়েছে, তো সেটাও পরিষ্কার করতেছি। আর সঙ্গে এই যে খাটের যে রেলিংগুলো আছে সেগুলো একটু মুছে দিচ্ছি। আর আজকে এই ঘরটাই পরিষ্কার করতেছি, কারণ একদিনে না অত ঘর পরিষ্কার করতেই পারবো না, কারণ সময়ও নেই। তো অল্প সময়ের মধ্যে একটা একটা করে ঘর পরিষ্কার করে যাচ্ছি। তো বিছানাপত্র পরিষ্কার করলাম, তারপরে দেখো জানালা মোছা হয়ে গেল, একদম জানালাটা পরিষ্কার হয়েছে। আর আমাদের তো অনেকগুলো জানালা, সবগুলো জানালা যদি আমি একদিনই পরিষ্কার করি না অনেকটা সময় লাগবে। তারপরে দেখো, গ্রিলের বাইরে দিয়ে তো হাত যায় না, গ্রিলের বাইরেটাও ওদিকে পরিষ্কার করতে হয়। তো গ্রিলের বাইরেটা পরিষ্কার করতে পারলাম না, ভিতর থেকে যতটুকু পারলাম ততটুকু পরিষ্কার করলাম।
তো দেখো এখন এই যে 2টো বাজে, 2টো বাজতে 10 মিনিট বাকি। তো দেখো ছেলেকে আনতে যাব। তো বৃষ্টিটা এই মাত্র দেখো কমে গেল, এখন বৃষ্টি নেই, কিন্তু আকাশটা দেখো মেঘলা। তো এই যে রাস্তায় দেখো প্রচুর জল জমে আছে। তো এখন ছেলেকে নিয়ে আসতে যাচ্ছি। তো এই যে ছেলে স্কুল থেকে চলে আসলো, আর এই যে বৃষ্টি কিন্তু শুরু হয়েই গেল, মানে আসার শুধু 5 মিনিট কি 10 মিনিট হয়ে গেল, তার মধ্যে আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। আর বৃষ্টি কি বলো তো, ঝমঝমিয়ে বৃষ্টি জোরে জোরে। তো তাড়াতাড়ি করে দৌড়ে আসলাম, কারণ একটা ছাতা নিয়ে গিয়েছি। তো একটা ছাতা দিয়ে মা ছেলে তো হবে না, তো আমি আগে ব্যাগ নিয়ে দৌড়ে দৌড়ে চলে এসেছি। আর ছেলেকে বললাম তালাটা খুলতে, আর ও দেখো তালা কিন্তু খুলতেই পারে না। তো এখন এই যে সন্ধ্যাবেলা দুধ গরম করলাম, আর দেখো দুধটা ঢালতে গিয়ে দুধের শরটা একদম পড়েই গেল। তো যাই হোক, এগুলো কিন্তু গরুর দুধ না, আমুলের প্যাকেটে যে দুধগুলো পাওয়া যায় সেগুলোই নিয়ে আসতেছি। তো সন্ধ্যাবেলা এখন একটু টিফিন করব। তো দুধ গরম করলাম, আর দেখো বরমশাই দেখো একটা ব্রাউন ব্রেড নিয়ে এসেছে। তো আজকে সবগুলো ব্রেড দিয়ে আমি দুধ খাবো, মানে দুধ দিয়ে ব্রেড চুবিয়ে চুবিয়ে খাবো। আর ছেলে দেখো দুধ দিয়ে কিন্তু ব্রেড খায় না, ও কিন্তু ডাল দিয়ে খাচ্ছে, আর দুধটা এমনি খাবে। তো বরমশাই চলে এসেছে বাড়িতে। আর এই যে সন্ধ্যাবেলা বৃষ্টি, কোথাও যে একটু বাড়াবো, সন্ধ্যাবেলা যে একটু রাস্তায় হাঁটবো, সেটাও আর হচ্ছে না। তো যাওয়ার আর মাত্র আমাদের 2 দিন বাকি। তো 2 দিন আগেই কিন্তু এই যে পেকিং করব। তো যাওয়ার 2 দিন আছে, তার মধ্যে কিছু কিছু জামা কাপড় ভরিয়ে গোছগাছ করে রাখতে হবে, না হলে তো মনে থাকবে না। তো সেই জন্য বরমশাইকে বললাম চলো এখন এই যে ব্যাগটা খুলে নিয়ে আসলাম, ট্রলি ব্যাগটা, নতুন ট্রলি ব্যাগ তো উদ্বোধন করবো আজকে। তো জামা কাপড় আলমারি থেকে বার করলাম। আর কি বলতো, একটা কাণ্ড হয়েছে, এই যে ট্রলি ব্যাগটা বরমশাই লক করে রেখেছে 00 দিয়ে, কিন্তু মাঝখানে কি যে টেপাটেপি করেছে, তারপরে ট্রলি ব্যাগটা দেখো লকটা খুলতেছে না। আর সেটা নিয়ে চিন্তায় পড়ে যাচ্ছি। তো এদিকে আমি দেখো আলমারি থেকে সব জামা কাপড় বের করলাম, আর বড়মশাই কিন্তু লকটা খুলতেই পারলো না। তো চিন্তায় পড়ে যাচ্ছি কি যে করব, এখন কি হবে। তো তারপরে দেখো মোবাইল বের করে, মোবাইলে এমন কিছু নেই, তো গুগলে সার্চ করে ইউটিউব থেকে ভিডিও দেখে তারপরে দেখো একটা টেকনিক বার করে আমি কিন্তু লকটা খুললাম। তারপরে বড়মশাইকে বললাম দেখো আমি কোন কাজটা না পারি, সবটাই পারি। আর মেয়েরা কিন্তু সবই পারে, আর ছেলেরাই কিন্তু পারে না। দেখো বড়মশাই খুলতে পারলো না, আমি কিন্তু লকটা খুললাম। প্রথমে কিন্তু বড়মশাই আমার সঙ্গে একটু ঝগড়া করলো, তারপরে যখন লকটা খুললাম তখন একটু মুখে হাসি এলো। তো দেখো সব কিছু প্যাকিং করলাম, জুতো, বরের জামা কাপড়, বরের জুতো, তো তারপরে জামা কাপড় নিয়েছি ছেলের, সব কিছু নিয়ে প্যাকিং করে দেখো ব্যাগটা এখন ভর্তি হয়ে গেছে। আর বাকি যে টুকটাক জিনিসপত্র আছে সেগুলো তো যাওয়ার দিন নিতে হবে, ক্রিম, তারপরে আরও অনেক কিছু, গামছা, তারপরে আরও খাবার জিনিসপত্র, সেগুলো 2টো ব্যাগ রেডি করে রেখেছি, তো সেই 2টোতে নিয়ে যাব। তো দেখো আমার একদম লাগেজ কিন্তু একদম পুরো প্যাকিং। তো আমি এই যে ব্যাগটাকে নিচে রেখে দিলাম। তো বরমাসে বললো থাক, ওটা বিছানার উপরেই থাক আজকে, তো আরও 2 দিন আছে, তো সেই জন্য বিছানার উপরেই রেখে দিলাম। তারপরে দেখো এখন রাত্রিবেলা ডিনার বানাবো। তো কাজ করতে করতে কিন্তু 9:30 বেজে গেছে, আর এগুলো কাজ করতে না অনেকটা সময় লাগে, কারণ গোছগাছ করতে অনেক সময় লাগে, মনে করে জিনিসগুলো নিতে হয়। তো অনেকটা সময় লেগে গেল, 9:30 বাজে। আর এখন এই যে রুটি বানাবো। তো বরমশাইকে বললাম তুমি 2টো আলু ছুলে দাও, আর আমি আটাটা মেখে নিই। আর আজকে বানাবো কি বলতো, রুটি, তার সঙ্গে একটা সবজি বানাতে হবে, কারণ দুপুরের কোনো সবজি নেই। তো কাবলি ছোলা একটু ভেজানো আছে, সেটা দিয়ে আলুর তরকারি করব। তো আমি এদিকে রুটিগুলো বেলে নিচ্ছি, আর বরমশাইকে বললাম তুমি রুটিটা তাড়াতাড়ি করে ভাজো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর দেখার পরে কিন্তু একটা লাইক করবে। তো দেখো মুষলধারে বৃষ্টি পড়তেছে, তোমরা কিন্তু বৃষ্টির আওয়াজ পাচ্ছ, রাত্রিবেলায় এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দে কিচ্ছু শোনা যাচ্ছে না। তো রুটি কিন্তু আমার ভাজা হয়ে গেল, আর এই দেখো প্রেশার কুকারে করেছি তরকারিটা, তো তরকারিটাও খুব সুন্দর হয়েছে। তো চলো, গুড নাইট সবাইকে, টাটা। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, এখন আমরা ডিনার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, টাটা।